ফোনের রিং বেজেই যাচ্ছে। কিছুক্ষণ পর আবেগঘন এক বার্তা আসে যে, ভাই আমি ফ্রান্সে এত বছর ধরে বসবাস করছি, প্রায় ১২ বছরের কাছাকাছি হয়ে গেছে। আমি দেশে যেতে পারছি না। অনেক আশা করে পর্তুগালে কাগজ জমা দিয়েছিলাম। কিন্তু সেখানে সিসের কারণে আমার কাগজটি প্রায় ২০ মাসের মতো আমি সেখানে অপেক্ষা করছি। ২৮ সাল পর্যন্ত আমাকে ব্যান করা হয়েছে এমন উল্লেখ করা হয়েছে। আমি বিভিন্ন এই যে ফ্রান্সে ছোট, ছোট অফিসগুলো হয়েছে, এই অফিসের বিভিন্ন জায়গায় আমি যোগাযোগ করেছি এবং টাকা দিয়ে প্রতারণা শিকার হয়েছি। আমার কাছ থেকে ৮০০ ইউরো করে ২টি অফিস টাকা নিয়েছে। একটা অফিস থেকে ৩০০ ইউরো ফেরত দিয়েছে ২০ মাস অপেক্ষা করার পর। আরেকটা অফিস থেকে ৳১ ফেরত দিব না বলে জানিয়ে দিয়েছে। কিন্তু তারা কোনো কাজই আমার আসলে করতে পারেনি। আমি এই অবস্থায় আসলে আমার কি করার আছে? ফোনের ওপাশ থেকে এই যে বার্তা যখন এসেছে তখন খুব আগ্রহ সহকারে এই লোকটির সাথে কথা বলার জন্য ইচ্ছা প্রকাশ করি এবং তার কাছ থেকে শুরুতে যেটা জানতে চাই যে, "আপনি কি করেন ফ্রান্সে?" তখন তিনি বলছিলেন যে, সার্সেল গারে তিনি ঝালমুড়ি বিক্রি করেন। তখন আবেগে আপ্লুত হই এই ঘটনাটা শোনার পর যে, একজন ব্যক্তি ঝালমুড়ি বিক্রি করে, কত কষ্ট করে টাকা আয় করে, সেই টাকা এই সমস্ত এই যে তথাকথিত যে অফিস গড়ে উঠেছে, সেবা অফিস, তাদের হাতে তুলে দিয়েছে এবং তারা কোনো কাজই করতে পারেনি বরঞ্চ তার যে ৮০০ ইউরো করে টাকা নিয়ে গেছে। আসলে এর থেকে আমাদের কি শিক্ষা পাওয়া উচিত? আমরা কি আসলে কিভাবে আসলে এই প্রতারণার ফাঁদে পড়ছি দিন, দিন? যারা সিসে ভুক্তভোগী তারা আসলে কি করবে এখন? আমরা কয়দিন আগেই আপনাদেরকে একটি রিপোর্টে জানিয়েছিলাম যে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইবা একটি উদ্যোগ নিয়েছে এই সিস আসলে কিভাবে মুক্তি পাওয়া যায় সিস থেকে। তো অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইবার মহাসচিব পার্সোনালি আমাকে যেটা বলছিলেন যে তিনি যখন এই সিসের বিষয়ে বিভিন্ন জায়গায় দপ্তরে যোগাযোগ করছিলেন, সেঙ্গেন ইনফরমেশন সিস্টেম বা ইনফরমেশন প্রোভাইডার এই সংস্থা সমস্ত মানুষের ইনফরমেশন তারা রাখে। যখন যেখানে যেটা প্রয়োজন তখন তারা সেটা প্রোভাইড করে। এখন অনেক ইনোসেন্ট বাংলাদেশী আছেন যারা এই সিসের ফাঁদে পড়েছেন, অর্থাৎ তাদের আসলে সিস চলে এসেছে। হ্যাঁ, অনেকে আছেন বিভিন্ন ধরনের ক্রাইম করে আসলে সিসের আওতায় পড়েছেন, অর্থাৎ সাজাভুক্ত আসামি কিংবা ফৌজদারি মামলায় জড়িত তারাও কিন্তু সিসের আওতায় পড়েছেন। তো সমস্ত প্রবাসী বাংলাদেশীরা যে সমস্যার মধ্যে আছেন এই সমস্যার সমাধানে কাজ করছেন তারা। হয়তোবা ৩-৪ মাস ৫ মাস কতদিন লাগতে পারে তার কোনো সিউরিটি নেই। তবে এই যে ভুক্তভোগীর কথা বলছিলাম শুরুতে, তার সাথে টেলিফোনে কথা হয়েছে। তিনি আসলে তার যে কথাগুলো তিনি কিভাবে বলছেন সেটি আগে শুনি। আমি ২০২৩ সালের সেপ্টেম্বরের ২৭ তারিখে বায়োমেট্রিক দিতে গেছি পর্তুগাল। বায়োমেট্রিক দেওয়ার ৩ মাসের আগেই আমার ওই পর্তুগাল শেফ তখন ছিল, শেফে আমার চিঠি দেয় যে ফ্রান্সের ভিসা। আমি ওই বায়োমেট্রিকে যাওয়ার আগেই এখানে যে বাংলাদেশি যারা সোশ্যাল আছে তাদের সাথে করছিলাম, আমার শক্তি ছিল যে হয়তো আমার ঠিক আসতে পারে। ওই বায়োমেট্রিকে যাওয়ার ৩ মাস আগে ওনার সাথে আমার হয় এবং আমার ওই শক্তিটা দিছিল বালদুবাস প্রিফেকচার থেকে আর ডিজিটারে বলে। উনি মানে কিছু করতে পারে নাই। পরে আমার চিঠি আসে, চিঠি আসার পরে ওনারে যোগাযোগ করে যে অবস্থা, উনি বলে যে আমি দেখাতে দিয়েছি এরকম একটা ইমেইলের স্ক্রিনশট দেওয়া। তো ওইটা এখানে দেওয়ার পরে তারা বললো ঠিক আছে আমরা এগুলা যাচাই করে তোমাকে জানাবো। পরে জানায় না অনেকগুলো বলে যে তোমার সিজ রয়ে গেছে, মানে জানাইতেছে না। আবার পর্তুগালে আরেকটা সংস্থা যেখানে সিজ চেক করে, চেক করে, ওই জায়গায় চিঠি দিয়েছি ৩-৪ বার দেওয়ার পরে আমার একটা ইমেইল দেয় যে তোমার এই ২০২৪ সালের জানুয়ারির ৮ তারিখ থেকে ২০২৯ সালের জানুয়ারি ৮ তারিখ পর্যন্ত তুমি ব্যান করে আসছেন। আচ্ছা, তো ওই আমি যাকে দিয়েছিলাম আমার সিসটা রিমুভ করার জন্য ওনার সাথে যোগাযোগ করে। কত টাকা দিয়েছেন আপনি ওনাকে? ৮০০ টাকা দিয়েছিলাম। আচ্ছা, ৮০০। ওকে। পরে যোগাযোগ করার পরে উনি কি বলছে? যোগাযোগ করার পরে আমি ওই কাগজটা দিই আর কি ওনাকে। আপনি বললেন যে আমার এটা থাকতে দিচ্ছেন, এখন ছাড়ে নাই। তো উনি বং সং এই যে ইমেল করবো, এই করবো, সেই করবো, ওই উকিলের কাছে দিচ্ছি, এইটা ওইটা করতে 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 মনে করেন মানে ওনার সাথে ২০ মাস হয়েছে টোটাল, এই পর্যন্ত জানুয়ারি পর্যন্ত আর কি ২০ মাস হয়েছে। তারপরে যে উকিলের ট্রাইব্যুনাল করবো, এটা করবো। উকিলের যে উকিল আছে ওনাকে বললাম যে আমার ট্রাইব্যুনালটা করেন। তখন সে উকিলে বলতেছে যে দেখেন ভাই ট্রাইব্যুনাল করবো কিন্তু অনেক সময় লাগবে, প্রায় বছর থেকে ১.৫ বছর সময় লাগবে।
ওই আমি মানে মনটা খারাপ হয়ে গেল। ওনারে বললাম ভাই আমি এত সময় আর অপেক্ষা করতে পারবো না, আপনি যদি আমার যে টাকাটা আছে না যদি কিছু ফেরত দেন তাহলে আমি অন্য জায়গায় চেষ্টা করবো। উনি বললো ঠিক আছে আইসেন 15 দিন পরে, মাস শেষ হয়ে আসে। বেশি যাওয়ার পরে বললো যে কত ফেরত দেবেন, বললাম আপনি দেন দেন। উনি আমাকে 300 টাকা দিছিল আর কি, বলছিল আরো 100 দিবে, দেয় নাই। মানে আপনি 800 ইউরো দিচ্ছেন, 800 ইউরো দেওয়ার পর আপনার 20 মাস আপনাকে ওয়েট করাইয়া তারপরে আপনারে 300 ইউরো ফেরত দিছে। আচ্ছা, পরে আপনি কি করছেন? ঘটনাটা হয়েছে কি, আমার সমস্যা হয়েছে সার্ভিস রেজিস্টার। বুঝছেন, আপনি কথাটা বুঝেন। আমার সমস্যা হয়েছে সার্ভিস রেজিস্টার। উনি অ্যাপ্লাই করছে ওই যে নান্তিয়ারে। কারণ কি? ওই যে আমার প্রথম যে ডিজাইন করছিলাম না নান্তিয়ার রেজিস্টারে, সিবিসির মধ্যে নান্তিয়ার রেজিস্টার লেখা আছে, ওই জায়গায় কইরা বলছি। তো ওনারে বললাম ভাই, আমি বললাম ভাই আমার তো সমস্যা সার্ভিস রেজিস্টারে, তাহলে আপনি ওখানে করছেন কয় সমস্যা না, এটা সাইডটা একই, কোনো এক রেজিস্টারের সাইড থেকে সরাই দিয়ে হয়েছে। তো আমি নিজের নির্বুধ মনে করি যে হয়তো ঠিক আছে, কারণ ওনারা তো জানে বেশি। ওনারা তো পরে জানুয়ারির 15 তারিখে দিছিলাম আর একজনের, উনিও বাঙালি। উনি প্রথমে 500 টাকা নিয়েছিল, পরে প্রথম 300 টাকা, পরে বললো যে আমরা ট্রাইব্যুনাল করবো, ট্রাইব্যুনালে তাকে কোনো রেসপন্স আসলে পরে আপনি ডকুমেন্ট চাইবে, আপনার কাছে ডকুমেন্ট দিবেন আর বাকি 500 টাকা দিবেন। 1 মাস 60 দিনের মাথায় আমার ইমেইল একটা ইমেইল নিজের অফিস থেকে লেখা যে আপনি পর্তুগালের সমস্ত ডকুমেন্ট দেওয়ার পরে 11টা ডকুমেন্ট চাইছিল আমার কাছে। তো পুরো 11টা ডকুমেন্ট ছিল না আমার কাছে, শুধু ব্যাংক স্টেটমেন্টটা ছিল না, আর আমি ফ্রান্স থেকে যে কবে গেছি ওই টিকিটটা ছিল। কারণ ওই 2টা ছাড়া সব কিছু ছিল, আমি ওগুলারে ট্রান্সফার করেছি ফ্রান্সিতে, প্রায় 250 টাকা গেছে। দিছি দেওয়ার পরে আজকে প্রায় 26 তারিখ 2 মাস, আর আজকে হইলো 30 তারিখ, মানে 2 মাস 60 দিন। ওনাকে কত টাকা? 800 ইউরো। মানে আপনি আরো 800 ইউরো খরচ করছেন, আরেকজনরে দিয়েছেন নাকি? মানে এই যে টাকাগুলো দিয়েছেন যারা ফ্রান্সে বিভিন্ন অফিস খুলে বসে আছে এদেরকে নাকি? আচ্ছা আচ্ছা, ওকে। এখন লাস্ট পর্যায়ে কি বলছে? উনি কি বলছে, সমাধান কি বলছে? উনি মানে হতেই বলে দেখেন কোর্টে বা প্রেসার যদি না দেয় তাহলে তো কিছু করেন, মানে এই এক কথাই, আর কোনো তাহলে আপনি যে টাকাটা দিয়েছেন ওই টাকাটা কি ফেরত দিবে উনি? না, উনি বলছে যে টাকা ফেরত দেবেন, একদম সুদা সপ্তাহ টাকা ফেরত দেবেন। তাহলে আপনার কাজ হলো না, তাহলে টাকাটা প্রথম যাকে দিছি উনি তো মনে করেন কিছুটা ছিল যে ভাই আমার তো অনেক সময় গেছে, আমি আর উনি একবার সুদা সপ্তাহ যে না কোনো টাকা ফেরত দেওয়া যায়। তো আপনি তো আবার কাজ করলেন না, কাজ হইলো না, তাহলে আমার টাকাটা কেন রাখবেন? এটা প্রশ্ন করেন নাই? কাজ করছি না কেন, কাজ তো মানে উনি ওনার যুক্তি হলো যে আমি কাজ করলাম না কেন, যে এই যে আমি ট্রাইব্যুনাল করলাম, আমার উকিল গেছে, উকিলে মিল করছে, উকিলে চিঠি পাঠাইছে, এটি তো কাজ করছে। আপনারটা আসে না আসে সেটা তো আমার দেখার বিষয়। আপনার কাছে কি কোনো ডকুমেন্টস দিছে যে উকিলের টাকা দিছে বা আপনার জন্য কাজ করছে? ওই ধরনের কিছু। তাহলে আপনি কেমনে বুঝলেন সে উকিলে কাজ করছে? ভাই ওই যে বললাম না নির্বুধ আর কি, এখন উনি বলছে যে করছে আমার কাছে। আমার তারপরে আরেকটা কথা, ওই যে আমার এই যে ডকুমেন্ট দেওয়ার পরে আমার একটা চিঠি কোর্ট থেকে, আমি ওইটা ভুলে গেছি, কোর্ট থেকে আমার পর্তুগালের দেশে একটা চিঠি দিচ্ছে কোর্টে যে তোমার সব ডকুমেন্ট পাইছি, ডকুমেন্ট পাইছি, কিন্তু আমরা তোমার উকিলকে জানাবো, সিদ্ধান্তটা তোমার উকিলকে, ওই উকিলও জানায় নাই আর আমিও জানাই। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।